তাহলে যারা রচনামূলক পড়তে চান, যারা রচনামূলক সলভ করতে চান, তারা হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে আলোচনা করতে পারেন বা এই চ্যাপ্টারগুলো পড়তে পারেন। কিরকম আমি একটু বলি স্যার। যারা রচনামূলক নিয়ে চিন্তিত আছেন তারা আংশিক অন্তরীকরণটাকে খুব ভালো করে পড়বেন। আপনি নির্দ্বিধায় এখান থেকে একটা রচনামূলক পাবেন। আমি এখান থেকে একটা রচনামূলক করে দিচ্ছি এখন। ঠিক আছে, আমি বলে দিব যে কোন দুইটার মধ্যে একটা থাকতে পারে। ঠিক আছে, ডিডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা, ডিডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা এখান থেকে একটা রচনামূলক পাবেন, এটা 100% শিওর। ঠিক আছে, তারপর হচ্ছে স্যার পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা থেকে একটা রচনামূলক পাবেন, আমি বলে দিব স্যার। ঠিক আছে, যে কোনটা থেকে আপনি পেতে পারেন। তারপর হচ্ছে স্যার অন্তরীকরণের ধারণা, এখান থেকে একটা রচনামূলক থাকবে, একটা রচনামূলক প্রশ্ন যেখানে আপনি দুইটা ম্যাথ থাকবে, দুইটা ম্যাথ মিলে একটা রচনামূলক হবে আর কি। যোগজীকরণ থেকে অনেক সময় একটা একটা রচনামূলক প্রশ্ন করে, অথবা অনেক সময় দুইটা দিতে পারে। আর ব্যাকরণ পাঠ্য থেকে আমাদের একটা রচনামূলক প্রশ্ন দিবে। ঠিক আছে, সে এই হচ্ছে এ টু জেড ওভারভিউটা, যে আমাদের পরীক্ষার মধ্যে রচনামূলক প্রশ্নগুলো কোথা থেকে থাকবে। আর এখানে আপনারা এই যে লিমিটেড যে পার্টটা দেখতেছেন, এই লিমিট থেকে আপনি একটা সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারেন। আর মূল নিয়মে অন্তরীকরণ, এখান থেকে একটা আপনি সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারেন। সো এই হচ্ছে এ টু জেড আমাদের পোস্টমর্টমটা, যে আমাদের কোথা থেকে রচনামূলক এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তাহলে যারা রচনামূলক পড়তে চান, যারা রচনামূলক সলভ করতে চান, তারা হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে আলোচনা করতে পারেন বা এই চ্যাপ্টারগুলো পড়তে পারেন। কিরকম আমি একটু বলি স্যার। যারা রচনামূলক নিয়ে চিন্তিত আছেন তারা আংশিক অন্তরীকরণটাকে খুব ভালো করে পড়বেন। আপনি নির্দ্বিধায় এখান থেকে একটা রচনামূলক পাবেন। আমি এখান থেকে একটা রচনামূলক করে দিচ্ছি এখন। ঠিক আছে, আমি বলে দিব যে কোন দুইটার মধ্যে একটা থাকতে পারে। ঠিক আছে, ডিডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা, ডিডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা এখান থেকে একটা রচনামূলক পাবেন, এটা 100% শিওর। ঠিক আছে, তারপর হচ্ছে স্যার পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা থেকে একটা রচনামূলক পাবেন, আমি বলে দিব স্যার। ঠিক আছে, যে কোনটা থেকে আপনি পেতে পারেন। তারপর হচ্ছে স্যার অন্তরীকরণের ধারণা, এখান থেকে একটা রচনামূলক থাকবে, একটা রচনামূলক প্রশ্ন যেখানে আপনি দুইটা ম্যাথ থাকবে, দুইটা ম্যাথ মিলে একটা রচনামূলক হবে আর কি। যোগজীকরণ থেকে অনেক সময় একটা একটা রচনামূলক প্রশ্ন করে, অথবা অনেক সময় দুইটা দিতে পারে। আর ব্যাকরণ পাঠ্য থেকে আমাদের একটা রচনামূলক প্রশ্ন দিবে। ঠিক আছে, সে এই হচ্ছে এ টু জেড ওভারভিউটা, যে আমাদের পরীক্ষার মধ্যে রচনামূলক প্রশ্নগুলো কোথা থেকে থাকবে। আর এখানে আপনারা এই যে লিমিটেড যে পার্টটা দেখতেছেন, এই লিমিট থেকে আপনি একটা সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারেন। আর মূল নিয়মে অন্তরীকরণ, এখান থেকে একটা আপনি সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারেন। সো এই হচ্ছে এ টু জেড আমাদের পোস্টমর্টমটা, যে আমাদের কোথা থেকে রচনামূলক এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, সো আমরা এখন তাহলে সরাসরি আমাদের এই ডাইজেস্ট বেসড বা ডাইজেস্ট বইটা থেকে আলোচনা করব, এবং আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দিব যে আসলে কোথায় আছে বা কোথা থেকে আপনি এটা পড়বেন। সো আপনারা যদি এই ডাইজেস্ট বইটা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের যে ডাইনামিক প্রোগ্রামটা আছে অথবা কেয়ার প্রোগ্রামটা আছে, এই ডাইনামিক অথবা কেয়ার প্রোগ্রামে আপনাকে যুক্ত হতে হবে। আর যেহেতু পরীক্ষা নিকটবর্তী, আমাদের পরীক্ষার খুব একটা সময় নাই, এই স্বল্প সময়ে আমাদেরকে কিন্তু হিউজ পড়া পড়তে হবে, যদি আমি সিলেবাসটা কভার করার কথা বলি এবং ভালো পরীক্ষা দেওয়ার কথা বলি, তাই না? সো আপনি স্বল্প সময়ে ভালো প্রিপারেশন যদি নিতে চান, তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই ডাইনামিক অথবা কেয়ার প্রোগ্রামে। যেখানে যুক্ত হলে আপনি কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন সুপার সাজেশনগুলো পেয়ে যাচ্ছেন, এবং সুপার সাজেশন বেসড ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। সো আমাদের কোর্সে যুক্ত হতে গেলে আপনারা প্লে স্টোর থেকে পাবলিকের অ্যাপসটি ইনস্টল করে সেখান থেকে সরাসরি কোর্সে এনরোলমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, অথবা আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই হচ্ছে বিষয়টা। সো আমরা আজকের ক্লাসটা টোটালি আমাদের ডাইজেস্ট বেসড নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা আংশিক অন্তরীকরণ থেকে একটা ম্যাথ সমাধান করি। তো আংশিক অন্তরীকরণ থেকে আমাদের ম্যাথগুলা কেমন আসতে পারে চলেন একটু দেখি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। কিরকম স্যার, দেখেন, ধরেন এরকম যদি হয় যে যদি ইউ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে দেখাও যে দেখাও যে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার সমান 1। এই রচনামূলক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিতে পারে, এটা প্রতিবারই আমাদের পরীক্ষা আসে। ঠিক আছে, যদি এটা না পান তাহলে আরেকটা প্রশ্ন পাবেন, আমি সেটা বলে দিব। এখন খেয়াল করেন, এটা আমাদের সমাধান করব। এখন আংশিক অন্তরীকরণ আশা করে জানার কথা, আমি গত ক্লাসে আংশিক অন্তরীকরণ নিয়ে কথা বলেছিলাম। তাহলে আমরা এখান থেকে কাজটা শুরু করি। দেয়া আছে ইউ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস
জেড স্কোয়ার, এটা আমার দেওয়া আছে। ওকে, এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে স্যার কি কি বলছে। ইউ এক্স বলছে, ইউ এক্স মানে হচ্ছে আমরা ইউটাকে আংশিক অন্তরীকরণ করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাই না? ঠিক সেম ভাবে যখন আপনি ইউ ইউ ওয়াই এর কথা বলতেছেন, দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তারপরটা জেড এর সাপেক্ষে, তাই না? সেটা এখন করেন। তাহলে এখন আমি এটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সো আমি এই পাশে লিখতেছি ডেল ডেল এক্স ইউ, তাহলে এটাকে আমি আংশিক অন্তরীকরণ করলাম। আচ্ছা, তো এটা পরিবর্তে এটা মানে কি, এটা মানেই তো হচ্ছে আমাদের ইউএক্স, তাই না? এখন দেখেন আপনারা অবশ্যই জানেন যে রুট এক্স কে দেখেন, আমরা যদি এই যে রুট ওভারের ভিতরে যতটুকু অংশ আছে, যেহেতু এখানে রুট আছে, তাহলে রুটের ভিতরে যাহারা আছে তাহাদেরকে আমরা কি ধরবো স্যার, এক্স চিন্তা করবো। এই টোটালটাকে, এই সবটুককে আমরা কি চিন্তা করবো স্যার, মনে মনে এই সবটুকু আমরা এক্স বিবেচনা করবো। তাহলে এই লাইনটা কিন্তু আলটিমেটলি এরকম দাঁড়াবে যে ডিডি এক্স অফ রুট এক্স, এরকম দাঁড়াবে না স্যার? অবশ্যই। তা আমরা সকলে জানি যে রুট এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে 1/2 রুট এক্স এরকম দাঁড়ায়, 1/2 রুট এক্স এরকম দাঁড়াবে, তাই না? তো ঠিক সেম একই বিষয়, যদি আপনি এটাকে এক্স বিবেচনা করেন তাহলে এখানে হয় কি, রুট এক্স হয়। তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি, 1/2 রুট এক্স, এই যে 1/2 রুট এক্স। এখন এক্স বলতে কত স্যার, এক্স বলতে হচ্ছে এইটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রুট এক্স, তাই তো? এখন আবার একটা বিষয় আছে, আমরা যাকেই এক্স বিবেচনা করি সেটার আবার ডিফারেন্সিয়েশনটা করে দিতে হয়। সো আমরা এখানে লিখতে পারি ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন খেয়াল করেন, প্রথমটুকুই ঠিকঠাক থাকবে, এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন করার দরকার নাই। দেখেন এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার এর আংশিক ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আর যেহেতু এখানে এক্স নাই এখানেও এক্স নাই, তার মানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0, তাই না? আপনি যখন এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করবেন, আংশিক অন্তরীকরণ করবেন, তখন এই ওয়াইটাকে বিবেচনা করতে হবে একটা ধ্রুবক হিসাবে, আর এটা যেহেতু একটা ধ্রুবক, তার মানে ধ্রুবকের অন্তরীকরণ করতে হবে স্যার 0। এই জন্য ওয়াই স্কোয়ারের আংশিক অন্তরীকরণ 0, জেড স্কোয়ারের আংশিক অন্তরীকরণ কত হবে স্যার, 0ই হবে। তারপরে এখন এখানে শূন্যের কি কোনো দাম আছে, কোনো ভ্যালু আছে? না স্যার, তো 0 আর লেখার প্রয়োজন কি? এখন দেখেন তাহলে স্যার এইটু আর এইটু আপনি কাইটা দিতে পারেন, কাইটা দিলে আমাদের কি হবে, এরকম হবে না, 1/1 না, তো উপরে কথা গেছে নিচে এক্স থাকে। সো এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কার ভ্যালু স্যার, ইউ এক্স এর। এখন এইখানে দেখেন তো কি আছে, ইউ এক্স স্কোয়ার আছে না, আছে তো নাকি? তাহলে আপনি এটাকে উভয় সাইডে স্কোয়ার করে দেন, উভয় সাইডে কি করেন, বর্গ করে দেন। যদি আপনি উভয় পাশে বর্গ করেন, যদি আপনি উভয় পাশে বর্গ করেন, তাহলে এখানে হচ্ছে আমাদের ইউ এক্স স্কোয়ার, সো স্কোয়ারটা করলে উপর হবে এক্স স্কোয়ার, আর নিচে স্কোয়ার রুটে যদি কাইটা দেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম পাবেন আপনি। ঠিক আছে? তাহলে আপনি কিন্তু অনায়াসেই দেখেন এখানে ইউ এক্স স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেছেন, এই ভ্যালুটা আপনি পাইছেন, তাই না? এই ভ্যালুটুকু আপনি পাইছেন এখানে, এই যে আমরা ভ্যালুটুকু পাইলাম। অনুরূপভাবে আপনি এটার মানও বের করবেন, এটার মানও বের করবেন, ঠিক আছে? অনুরূপভাবে বাকি যতগুলো আছে সবারই মান আপনাকে বের করতে হবে। তাহলে অনুরূপভাবে, তাহলে বলেন তো ইউ সমান যদি আমাদের রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে থাকে, তাহলে আমি যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়াবে? যেহেতু আমি কি করতেছি, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে দেখেন এটুক সমান কি লেখা যাবে, ইউ ওয়াই লেখা যাবে। যেহেতু আমি কি করতেছি স্যার, এখানে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে আগের মতোই আমরা এই টোটালটাকে ওয়াই বিবেচনা করব, তাই না? টোটালটাকে আমরা কি বিবেচনা করব, ওয়াই বিবেচনা করব। ওয়াই যদি বিবেচনা করেন তাহলে এখানে হবে 1/2 রুট ওয়াই, মানে 2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপরে স্যার আমরা যাকে ওয়াই বিবেচনা করতেছি সেটার আবার ডিফারেন্সিয়েশনটা করে দিতে হবে, যেহেতু আপনি এইটুকু ওয়াই বিবেচনা করছেন।
ঠিক আছে, যেহেতু আপনি এটাকে কি বিবেচনা করছেন, ওয়াই বিবেচনা করেছেন, তাই তো। এখন কথা হচ্ছে স্যার আগের মতো করেই ওয়াই এর সাপেক্ষে এক্স, তাহলে কি হবে, এটা কনস্ট্যান্ট, তার মানে এটার অন্তরীকরণ হচ্ছে শূন্য। ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার, অন্তরীকরণ করলে কত হবে স্যার, 2y হবে। ওয়াই এর সাপেক্ষে জেড স্কোয়ার, ডিফারেন্সিয়েশনটা হবে 0। এখানে 1/2√x² y স্কোয়ার জেড স্কোয়ার। স্যার এইখানে একটা বিষয় খেয়াল করেন, আগের মতোই স্যার, জিরোর তো কোনো দাম নাই, তাহলে 2 আর 2 কাইটা দিবেন এখানে, তাহলে কি দাঁড়াবে স্যার, y/√x² y স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে যদি আপনি এটাকে স্কোয়ার করেন তাহলে এরকম হবে, স্কোয়ার যদি করেন তাহলে আপনার এখানে এরকম দাঁড়াবে y² / x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার। এই যে স্যার, বুঝছেন, সেই হচ্ছে বিষয়টা। দুইটা মান পেয়ে গেছি, সো দুইটা মান যেহেতু পেয়ে গেছি, তাহলে অনুরূপভাবে আমি 3 নাম্বার মানটা পেয়ে যাব। ঠিক আছে, তৃতীয় মানটাও আমি পেয়ে যাব। তাহলে আবার একসাথে লিখে দিই, ইউজেড সমান আমাদের এরকম আসবে 2z/2√x² প্লাস y² প্লাস z²। ঠিক আছে, একইভাবে স্কোয়ার করলে এখানে আপনি পাবেন, এই দুটো কাইটা দিবেন, তাহলে উপরে হবে z² আর নিচে হবে x² প্লাস y² প্লাস z²। এই তো, এখন এই তিনটা যোগ করে দেন, ঠিক আছে, বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারেন। তাহলে এখন আপনি লেফট হ্যান্ড সাইড লিখেন, আমাদের যে দেখাইতে বলছে এখানে লেফট হ্যান্ড সাইডটা কি, u(x², u(y², u(z²), ঠিক আছে। এখন ux এর মান বসান, ux² এর মান কত পাইছি আমরা স্যার, এই যেটা দেখেন, x² / প্লাস y² প্লাস z²। ঠিক আছে, এটা মান পাইছি কত, y² / x² প্লাস y² প্লাস z²। এটা মান পাইছি কত, z² / x² প্লাস y² প্লাস z²। এখন যদি আপনি এখানে লসাগুটা করেন, লসাগু কি হবে, x² y² z², তাই না। তারপরে এখানে আসবে x², এখানে আসবে y², এখানে আসবে z²। এই যে স্যার এই দুইটা যদি কাইটা দেন আপনি, থাকবে কত, 1, দ্যাট ইজ ইউর রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই তো আপনাকে দেখাইতে বলছে। এই হচ্ছে অঙ্কটা, এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখেন বুঝছেন কিনা, এই হচ্ছে আমাদের A to Z অঙ্কটা। আমি আশা করি আপনারা সবাই এটা পারবেন, তাই না। সেরকমের একটা ম্যাথ আমাদের পরীক্ষায় থাকতে পারে, এরকমের একটা ম্যাথ আমাদের পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, এই ম্যাথটা যদি আমরা পারি, এখানে আমি যদি একটু চেঞ্জ করে দেই, আপনাদের বইয়ে মনে এরকম একটা দেওয়া আছে, দেখেন আমি একটু চেঞ্জ করে দেই, যদি এখানে আমাদের এরকম না থেকে যদি এরকম থাকতো যে ইউ সমান সমান 1/√x² প্লাস y² প্লাস z²। ঠিক আছে, এটা হইলে দেখাও যে ux², uy² uz² সমান 1, ঠিক আছে, এরকমও থাকতে পারে। তাহলে আমরা এই নিয়মের যদি কোনো অঙ্ক পরীক্ষা আসে আমরা পারবো। এখান থেকে এই অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যদি আমাদের পরীক্ষায় কোনো কারণে এই অঙ্কটা না আসে, আংশিক অন্তরীকরণ থেকে আমরা যদি এই অঙ্কটা আমাদের পরীক্ষায় না পাই, ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষায় আরেকটা ম্যাথ আসতে পারে। ঠিক আছে, আমাদের পরীক্ষায় কি আসতে পারে স্যার, আরেকটা ম্যাথ আসতে পারে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আরেকটা প্রশ্ন কিরকম, এরকম আসতে পারে যে ইউ সমান সমান সাইন ইনভার্স x/y প্লাস tan ইনভার্স y/x হলে প্রমাণ করো যে x, এইটা প্রমাণ করতে বলছে। যদি এটা দেওয়া থাকে এটা প্রমাণ করতে হবে। আমাদের পরীক্ষার মধ্যে যদি ওই নিয়মের অঙ্ক না আসে তাহলে এই নিয়মের অঙ্ক আসার সম্ভাবনাটা অনেক বেশি। যদি প্রশ্ন একটু হার্ড করে, এই অঙ্কগুলো একটু তুলনামূলক জটিল, হ্যাঁ এই অঙ্কগুলা একটু তুলনামূলক জটিল, এবং এই অঙ্কগুলা একটু তুলনামূলক জটিল। সো আপনারা যদি দেখেন যে ওই ধরনের অঙ্ক না আসে তাহলে আমাদের পরীক্ষায় এই ক্যাটাগরির ম্যাথগুলো আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ঠিক আছে, সো আশা করি আপনারা পারবেন। এখন সবাই একটু বলেন তো স্যার এটা পারবেন কিনা।
যদি না পারেন তাহলে আমি করে দিব, আর যদি পারেন তাহলে আমি স্কিপ করবো। একটু বলেন দ্রুত। এই কারণে এই ধরনের একটু ডিফিকাল্ট ম্যাথ আমাদের পরীক্ষা থাকতে পারে, একটু কঠিন ক্যাটাগরি ম্যাথ এটা। দেখেন, আপনাদের এই অঙ্কটা করার আগে আমি দুইটা জিনিস একটু বুঝাই। দুইটা জিনিস একটু বুঝেন, তাইলে আপনি অঙ্কটা আরো ভালো করে বুঝতে পারবেন। ধরেন সাপোজ স্যার আমি যদি এক্স এর সাপেক্ষে এক্স বাই ওয়াই কে আংশিক অন্তরীকরণ করি, তাহলে কত আসবে? আর যদি আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই বাই এক্স কে আংশিক অন্তরীকরণ করি, তাহলে কত আসবে? এই দুইটা বিষয় আগে একটু বুঝেন। এই দুইটা বিষয় বোঝানোর পরে বা বোঝার পরে আপনি এই অঙ্কটা ভালো করে বুঝবেন, কারণ এই দুটা টার্ম আপনি এখানে পাবেন, সেজন্যই বলতেছি এই দুটা টার্ম আমাদের এখানে আসবে। ভালো করে খেয়াল করেন স্যার, এই জিনিসটাকে আপনি চাইলে এমনি লিখতে পারেন না যে 1/y ইন্টু এক্স। এই 1/y, যেহেতু আমরা জানি আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে অন্য যে কোনো কিছু থাকলে চলক ব্যতীত অন্য যা কিছু থাকবে সেটাকে আমরা ধ্রুবক বিবেচনা করি, তাহলে এখানে এটা সহগ বিবেচনা করা যায়, তাই না? তাহলে 1/y-টাকে যদি আপনি সামনে নিয়ে আসেন তাহলে এরকম হবে 1/y ইন্টু ডেল ডেল এক্স ইন্টু এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর আংশিক অন্তরীকরণ হচ্ছে 1, তাই না? তাহলে 1/y ইন্টু 1, দ্যাট মিন্স আপনি এখানে পাচ্ছেন কত? 1/y পাচ্ছেন। তাহলে এটার যদি আমি আংশিক অন্তরীকরণ করি, এখান থেকে আমরা পাই 1/y। দেখছেন, এটার আংশিক অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 1/y পাওয়া যায়। একদম সিম্পল বিষয়টা, যে 1/y-টাকে বাইরে নিয়ে আসেন, কি থাকে স্যার? এক্স। এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1, তার মানে কি থাকে? 1/y, তাই না স্যার? এক্স এর সাপেক্ষে এক্স এর আংশিক অন্তরীকরণ কত? 1, তাহলে 1/y থাকে না এই জায়গায়। কিন্তু আপনি যখন এটার আংশিক অন্তরীকরণ করবেন, এটারটা কি হবে স্যার? কি আছে স্যার এই জায়গায়? y/x আছে, তাই না? y-টাকে সামনে নিয়ে আসেন, তাহলে কি থাকবে? ডেল ডেল x অফ 1/x। এখন আপনারা এটা বলেন যে 1/x রে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1/x রে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এই 1/x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তো 1/x মানে কত বলেন তো স্যার? 1/x মানে হচ্ছে x ইনভার্স 1। আপনি এটাকে চাইলে x ইনভার্স 1 লিখতে পারেন। তারপরে আমরা সকলে জানি যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, যে আপনারা এটা জানেন, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রটা অ্যাপ্লাই করে, তাহলে এখানে হবে -1, তাই তো? এই যে এক্স টু দি পাওয়ার এন, তার মানে এক্স টু দি পাওয়ার -1, সো y ইন্টু -1, আর এখান থেকে এক্স ইনভার্স স্কোয়ার। তো এক্স ইনভার্স স্কোয়ার কে -1 গুণ করে দিলে -y, আর এক্স ইনভার্স স্কোয়ার কে আপনি 1/x স্কোয়ার লিখতে পারেন। তাহলে আলটিমেটলি এখানে লেখা যায় -y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, -y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এটার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো এই দুইটা বিষয় বুঝছেন কিনা আগে ক্লিয়ার করেন আমাকে। আমরা যদি এক্স বাই ওয়াই এর আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 1/y, আর আমরা যদি হচ্ছে y/x এটার আংশিক অন্তরীকরণ করি, তাহলে পাই হচ্ছে স্যার আমরা এটা -y ডিভাইড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এই দুইটার টার্মের বারবার এখানে ব্যবহার আছে, সেজন্য আমি এটা লিখলাম এখানে, কারণ এখন অঙ্কটা সমাধান করা যায়। তো এটার ব্যাখ্যা আর আমি দিব না, জাস্ট এখন অঙ্কটা করে যাব। প্রথমত আমি এটার মান বের করবো, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো এই ইউ কে। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেন, ডেল ডেল এক্স অফ ইউ, তাহলে ডেল ডেল এক্স অফ সাইন x divided by y plus del del x of tan inverse y by x। আচ্ছা, এটাকে আপনি চাইলে ux লিখতে পারেন, তাই না? আর ux লেখার দরকার নেই, এটাই থাকে, যেহেতু আমাদের এখানে এটাই লেখা আছে। দেখেন, যখন এখানে অন্য কিছু আছে, এটারে x ধরেন, এটারে কি ধরেন? x, তাহলে sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin ইনভার্স x এর sin ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন কত বলেন তো স্যার? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে এটা আসে বা সূত্র। তো এখানে x কারে ধরছেন স্যার? এটারে, তাহলে এটা লিখবেন, এই যে লিখলাম, ঠিক আছে? লেখা শেষ। তারপর আমরা আবার যাকে x ধরি সেটার আবার ডিফারেন্সিয়েশন করা লাগে, যাকে x ধরি সেটার আবার কি করা লাগে স্যার?
ডিফারেন্সিয়েশনটা করা লাগে। তা ধরছেন কারে বলেন তো? এক্স বাই ওয়াই, তাই না? এখানে এটার এক্স ধরেন, এটার এক্স বিবেচনা করেন, তাহলে ডেল ডেল এক্স অফ টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স বলতে হচ্ছে এটা, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমি যাকে এক্স ধরছিলাম, যাকে যাকে এক্স ধরেছিলাম সেটার আবার ডিফারেন্সিয়েশন, তার মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে? এখানে আপনি রুট ওভার তুলেন, লসাও করেন, তাহলে কি আসে স্যার এখানে বলেন তো? যদি স্কোয়ার করে দেন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এরকম আসে। আর এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে এক্স এর সাপেক্ষে এক্স বাই ওয়াই, এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1/y আসবে। কেন আসবে স্যার? তার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করেন, কত আসবে? 1 আসবে। তাহলে 1 আসলে এখানে হয় কত? 1/y না? এই যে 1/y। আর এই জায়গার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, 1/1 প্লাস, দেখেন তো কত হয়? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর এখানে ওয়াই বাই এক্স, এটার ডিফারেন্সিয়েশন আমি একটু আগে দেখাই দিয়েছিলাম। কি পাওয়া যায় বলেন তো স্যার? এটা না, এটা তো নাকি এই যে ওয়াইটাকে সামনে নিয়ে আসবেন, তারপর 1/x থাকে, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x স্কোয়ার। তাহলে কি হচ্ছে? -y/x স্কোয়ার। আপনি এটা ডিফারেন্সিয়েশন করেন, ওয়াইটাকে বাইরে নিয়ে 1/x এর ডিফারেন্সিয়েশন, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? -1/x স্কোয়ার। তার সাথে y গুণ করে দেন, তাহলে হবে y ডিভাইড বাই -x স্কোয়ার। ওকে, এখন আপনি এখানে একটু লসাগু করে দেন। লসাগুটা যদি করেন, ওয়াই স্কোয়ার হবে লসাগু, তাই তো? ওয়াই স্কোয়ার যদি লসাগু হয় তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আর এখানে তো আমাদের আছেই কত? 1/y। তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, নিচে যদি লসাগু করেন আপনি, নিচে যদি লসাগু করেন, লসাগু হবে এক্স স্কোয়ার, হইতেছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উপরে তো 1 থাকতে আছে, সরি 1 না, উপরে হবে ওয়াই। ঠিক আছে? উপরে কত হবে? এই যে ওয়াই দ্বারা যে গুণ দেন। ঠিক আছে? আর এখানে তো একটা এক্স স্কোয়ার ছিল, এই এক্স স্কোয়ারটা আমি এই জায়গায় লিখে দিই। ঠিক আছে? তাহলে দেখেন এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাইটা দেন, 1 ডিভাইড বাই রুট করে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর আপনি ওই ওয়াই স্কোয়ারকে রুট ওভার করলে রুট ওভার স্কোয়ার কাটা গেলে শুধু এখানে একটা ওয়াই থাকবে। আর এখানে আমাদের কি ছিল? 1/y ছিল। তাহলে এই ওয়াই আর এই যে ওয়াই আপনি কাটা দেন। আর এখানে কাটাকাটি করার পরে থাকতেছে কত আমাদের? ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। টোটাল ক্যালকুলেশনটা করেন, টোটাল ক্যালকুলেশনটা করেন, ক্যালকুলেশন করার পরে আপনি এখানে পাবেন হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কার মান পাইছেন বলেন তো? ডেল ইউ বাই ডেল এক্স এর মান, তাই না? এটার মানে তো পাইছেন। আচ্ছা, যেহেতু আমি এটার মান পেয়েছি, এখন আমার এখানে একটা কথা আছে স্যার। কথাটা কি জানেন? আমারে ডাকের মধ্যে কি বলছে দেখেন, আমারে ডাকের মধ্যে কিন্তু এই যে দেখেন এখানে একটা এক্স আছে, ডেল ডেল এক্স অফ ইউ, এটার সাথে কি আছে স্যার? একটা এক্স আছে না, মানে এক্স গুণ দিতে হবে। এখন আপনি কি শুধু এটার সাথে গুণ দিতে পারবেন? আপনি গুণ দিলে তো কি করতে হবে? সম্পূর্ণটার সাথে কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে আমাকে সম্পূর্ণটার সাথে এখানে এক্সটা গুণ দেওয়া লাগবে। তাহলে আপনি যদি এখানে একটা এক্স গুণ দেন, কবি আসলে আপনাকে এখানে ওয়ানের সাথে যদি গুণ দেন এক্স, তাহলে কি হবে? এখানে একটা এক্স হবে আর এখানে হবে এক্স ওয়াই। এই যে দেখেন আমি এটার মান কিন্তু বের করে ফেলছি, এটার মান আমি বের করে ফেলছি। ঠিক আছে? এখন আমাকে এইটুকুর মান বের করা লাগবে। আপনার ওয়াই সমান কি দেওয়া ছিল? আপনার ওয়াই সমান দেওয়া ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? এখন এটাকে আপনি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবেন। তাহলে এখানে লিখবেন ডেল ডেল ওয়াই অফ ইউ। এখন আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি।
ঠিক আছে, তাহলে এইখানে আমাদের দাঁড়াবে এটা কি বলেন, এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে আমরা এখন কিন্তু ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরণ করতেছি, তার মানে এই টোটালটাকে এইটুকু অংশটাকে আপনি ওয়াই ধরেন, তাহলে কি হবে সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 মাইনাস ওয়াই স্কয়ার, ওয়াই বলতে কত এক্স ডিভাইডেড বাই, ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন আপনি যারে ওয়াই ধরছিলেন সেটারও আবার কি করা দেওয়া লাগবে, ডিফারেন্সিয়েশন করে দেওয়া লাগবে, তার মানে এক্স বাই ওয়াই এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কয়ার, তার মানে ওয়াই বাই এক্স হোল স্কয়ার। এখন আপনি যারে ওয়াই ধরছিলেন সেটার আবার কি করে দেওয়া লাগবে, ডিফারেন্সিয়েশন করে দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত এক্স বাই ওয়াই, তাহলে 1/√, এখানে ক্যালকুলেশন করলে 1 মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, আর এখানে কি দাঁড়াবে স্যার দেখেন, এক্সটাকে সামনে নিয়ে আসলে সেম একই কেস স্যার, ডেল 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 ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, তাহলে এখানে আমরা এক্সটাকে যদি সামনে নিয়ে আসি থাকে 1/y, ওই যে আগে যেরকম 1/x কে ডিফারেন্সিয়েশন করছিলাম, তো 1/x এর ডিফারেন্সিয়েশন দেখেন 1/x, 1/x এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কত বলেন তো স্যার, -1/x স্কয়ার, সহজ ভাষায়। তাহলে আমরা যদি সেম একই ভাষায় y এর সাপেক্ষে কি করি স্যার, 1/y কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি বলতে পারি না এটা ডিফারেন্সিয়েশন হবে কত, -1/y স্কয়ার। এখন এখানে শুরুতে যদি একটা x থাকে তাহলে এখানে হবে x/y স্কয়ার, ঠিক আছে, x বাই মাইনাস x/y স্কয়ার, ঠিক আছে। তাহলে আপনি এখানে একই কাজ করেন, একই কাজ করেন, ঠিক আছে, এই যে এই বিষয়টি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, ঠিক আছে। আর এখানে আসতেছে আমাদের, আপনি যদি এখানে লসও করে দেন বা ক্যালকুলেশনটা করেন, এক্স স্কয়ার সরি ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, এখানে এক্স বাই ওয়াই আছে, এখানে তো আমি ভুল লিখছি, এটা হবে ওয়াই বাই এক্স, ঠিক আছে, এই যে এখানে ওয়াই বাই এক্স, ঠিক আছে, ওয়াই বাই এক্স লিখতে, তো ওয়াই বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 1/x, বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন জাস্ট আপনি নিয়ম মেনটেন করে কাজ করে যাবেন, দ্যাটস এনাফ, আর কিছু করা লাগবে না। এখানে যে লসাগু করেন, লসাগুটা হবে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, আর এখানে একটা ওয়াই স্কয়ার তো থাকবেই, আর উপরে যদি মাইনাস এক্স দ্বারা গুণ করে তাহলে এখানে হবে মাইনাস এক্স, ঠিক আছে, গুণ করে দেন, নিচে মাইনাস এক্স গুণ করলে এখানে উপরে মাইনাস এক্স থাকে, আর নিচে ওয়াই স্কয়ারটা এখানে লিখে দিলাম। আচ্ছা, তার পরবর্তীতে এখানে লসাগু করলে হবে আপনার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে একটা এক্স স্কয়ার থাকতেছে, আর এখানে আবার আরেকটা 1/x আছে, ঠিক আছে। সো এই এক্স আর এক্স কেটে দিলে এখানটা এক্স থাকে, আপনারা এখান থেকে কি পাচ্ছেন বলেন তো, মাইনাস এক্স পাচ্ছেন, আর এখানে যদি কাটাকাটি করেন তাহলে √, দেখেন রুট করে দিলে কি দাঁড়ায়, রুট করে দিলে উপরে হবে √y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর বাই ওয়াই, আর এইখানে কি আছে স্যার, এখানে আছে একটা ওয়াই স্কয়ার, তাই তো। তাহলে এখন আপনি এই ওয়াই আর ওয়াই স্কয়ার কাটা দিলে এখানে ওয়াই পাবেন, আর এখানে কাটাকাটি শেষে আমরা পাচ্ছিটা কি বলেন তো স্যার, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 1/x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই এক্স, এটা পাচ্ছি না, পাচ্ছি তো নাকি। এখন আমার ডাকের মধ্যে কিন্তু কি লেখা আছে বলেন, ডাকের মধ্যে লেখা আছে ওয়াই দ্বারা গুণ করা লাগবে, তাই তো। তাহলে এখন আপনি এটাকে ওয়াই দ্বারা গুণ করবেন, কি দ্বারা গুণ করবেন স্যার, ওয়াই দ্বারা, আগে দেখেন আমি লিখা নেই, তারপরে আপনাকে ওয়াই দ্বারা গুণ করাচ্ছি, মাইনাস এক্স ডিভাইডেড বাই √y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই যে, আর এখানে তো একটা আমাদের ওয়াই আছেই, প্লাস এক্সটা কিন্তু স্যার উপরে চলে যাবে, তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কি বুঝছেন? এটা যারা যারা বুঝে নাই তারা তাদের বাড়ি কাজ হচ্ছে এটা। এই যে আপনি এটা বাড় চিহ্ন গুণ বাড়াইলে এই নিচে উপরে যায়, উপরটা নিচে যায়, আমরা জানি।
তাহলে এক্সটা কিন্তু উপরে যাবে, উপরে যাবে 1 এর সাথে গুণ হবে, তাহলে এক্স থাকবে আর এটা নিচে চলে আসবে। ঠিক আছে, এখন আপনি এখানে ওয়াই দ্বারা গুণ করেন, তাহলে ওয়াই দ্বারা যদি গুণ করেন তাহলে এখানে হবে এক্স ওয়াই, ঠিক আছে, এখানেও এক্স। তাহলে দেখেন এই যে ওয়াই আর এই যে y আপনি কাইটা দিলেন, কাইটা দেওয়ার পরে থাকতেছে কত, মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মান পাইছেন দুইটাই, আপনাকে যে দুইটা মানের কথা বলা হয়েছিল সেই দুইটা মান আশা করি আপনি পায়া গেছেন, সেই দুইটা মান আশা করি আপনি পায়া গেছেন। এই যে এখন দুইটা মান যোগ করেন, দুইটা মান জাস্ট যোগ করে দেন তাহলেই তো হয়েছে। আপনার এই মানের কথা বলছিল আপনি এই মানটা পাইছেন, আপনার এই মানের কথা বলছিল আপনি এই মানও পাইছেন। এখন তাহলে এটার মান হচ্ছে এটা এবং এটার মান হচ্ছে এটা, দুইটা মান যোগ করে দেন তাহলেই তো হয়ে গেছে। দুইটা মান কি করে দেন, যোগ করে দেন, তাহলে আপনার অঙ্ক শেষ। তো আমি যোগ করি স্যার, ঠিক আছে, দুইটা মান আমি যোগ করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড এটার মান কত পাইছেন আপনি, এটার মানটা কত, এই যে আমাদের এখানে এটার মান দেওয়া আছে, এই যে স্যার এক্স বাই রুট ওভার এটা মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই এটা, তাই না, লিখেন মান লিখে দেন। এক্স ডিভাইডেড বাই এটা মান হচ্ছে কত স্যার, এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটা মান লিখলাম, প্লাস প্লাস এটার মানটা কত স্যার, এই যে এটার মান দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন স্যার, মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে মান লিখলাম। এখন একটু ক্যালকুলেশন করে দেখেন, মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, পাইলাম। পাওয়ার পরে কি কাজ করবো স্যার, কাটাকাটি করবো স্যার। এ দেখেন এইটা প্লাসের এটা মাইনাসের কাইট, এইটা মাইনাসের এটা প্লাসের কাইট, সবকিছুর পরে থাকবে কত, জিরো। এটি আপনার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা স্যার। এই যে এটাকে এক্স এর সাপেক্ষে, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে sin x এর সূত্র হচ্ছে এটা, tan x এর সূত্র হচ্ছে এটা, তাই না। এটাকে আপনি x ধরবেন, এই যে y x বাই y বা y বাই x, এটাকে x ধরে নেবেন। তো আমরা জানি যাকে x ধরা হয় তাকে x, তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে, সেজন্য দেখেন আবার আমরা এই যে ডিফারেন্সিয়েশন করছি। করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অন্তরকরণ করলাম, করার পরে একটু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে যেহেতু এখানে x আছে দেখেন ডেল ডেল এক্স অফ ইউ, এটার আগে কি আছে স্যার, ইউ আছে, এক্স আছে, তাহলে আপনি যে এক্স দ্বারা গুণ করে দিবেন, এক্স দ্বারা গুণ করলে যেটা পাবেন সেটা লিখতেন। ঠিক সেম ভাবে আপনি হচ্ছে কি ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, তারপরে হচ্ছে স্যার ওয়াই দ্বারা এটা গুণ করেন, গুণ করার পরে আপনি একটা মান পাবেন, তারপরে এই যে মানটা পাইছেন আর এই যে মানটা পাইছেন দুইটা যোগ করে দেন, যোগ করলে কাটাকাটি চলে যায়, জিরো চলে আসবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই এর জ্যামিতিক ব্যাখ্যা থেকে আমরা একটা ম্যাথ সমাধান করি। তো এরকম একটা ম্যাথ দেওয়া আছে আমাদের যে ওয়াই স্কোয়ার ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা থাকতে পারে, অথবা ধরেন এইরকম ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 15। বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, স্পর্শক x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব, তা বের করো, তা নির্ণয় করো। ঠিক আছে, তা নির্ণয় করো, বের করো। ঠিক আছে, এটা হইতে পারে। আবার উপরে যে ডাকটা দেখতে পাচ্ছেন সেখানে বলতে পারে যে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তা নির্ণয় করো। আমি এখানে দুইটা ম্যাথ লিখছি, দুইটা ম্যাথ আমি বোঝানোর জন্য তো একসাথে আপনাদের করে দিতে পারি সেই জন্য লিখলাম। এখন আপনারা এই দুইটা ম্যাথ দেখেন তো, পারেন এগুলা?
এই দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুইটা থেকে রচনামূলক আপনি একটা পাবেনই পরীক্ষায়, এটা গ্যারান্টি সহকারে বলা যায়। প্রথমত আমি এইটা একটু করাই দিই আপনাদেরকে, হ্যাঁ দুইটাই করাই দিচ্ছি, বাট এটা করাই দিই, দেখেন। আচ্ছা আগে উপরটা করাই দিই। y সমান সমান এটা দেওয়া আছে আমাদের x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 15। যখনই আপনার বলবে x অক্ষের সমান্তরাল, x অক্ষের উপর লম্ব, এরকম কিছু কথা বলবে, আপনার প্রথম কাজ হচ্ছে dd x অফ y বের করবেন। আপনার প্রথম কাজ কি? dd x অফ y এটা বের করবেন, প্রথম কাজ। তাহলে আমি এখান থেকে dd x অফ y বের করি কিভাবে? x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করেন। সো dd x অফ y সমান হচ্ছে dd x অফ x কিউব মাইনাস dd x of 3x square minus dd x of 9x, ঠিক আছে, প্লাস dd x of 15। দেখছেন? তো এখানে কি হবে? dd x of y হবে, সো x এর সাপেক্ষে x কিউব, তার মানে হচ্ছে 3x স্কয়ার। x এর সাপেক্ষে x কিউব ডিফারেন্সিয়েশন করলে কত হয় স্যার? 3x স্কয়ার হয়। এটা সামনে আসে, পাওয়ার 1 কমে। তারপরে এখানে হচ্ছে 3 দুগুণে 6 6x, এখানে হচ্ছে -9, আর এটার অন্তরীকরণ হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু dd x of y এর একটা ভ্যালু পেয়ে গেলাম স্যার, dd x of y এটার একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন যখন সমান্তরাল বলে, যখন x অক্ষের সমান্তরাল বলে কোন একটা বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, তখন তাদের dd x of y বা ডালটা হয় 0। আর যখনই লম্ব, যখন লম্ব হয় তখন হচ্ছে স্যার এই যে, যখন সমান্তরাল, সমান্তরাল হইলে ডালের মানটা হবে এটা, আর লম্ব হইলে, এক অক্ষের উপর লম্ব হইলে ডালটা হবে এটা। আমি এটার উপর বিস্তারিত ক্লাস দিয়েছি, সেই ক্লাস আমি বুঝাই দিয়েছি, বলেও দিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। এখন তাহলে যেহেতু প্রথমটা একটা খেয়াল করেন, বলছে সমান্তরাল, এক অক্ষের সমান্তরাল, সমান্তরাল হইলে ডাল ছাড়ে এই যে দেওয়া আছে। এখন এক অক্ষের সমান্তরাল বিদায়, সমান্তরাল হলে আমরা কি জানি? dd x of y এর মানটা হয় 0। লিখলাম dd x of y এর মান কত? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 সমান 0। এখান থেকে 3 কমন নেওয়া যায়, 3 কমন নিলে থাকবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0। এরকম পাবেন, পাবেন কিনা? এখন 3 দ্বারা ভাগ করে দেন। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এখন এখানে মিডল ফ্যাক্টর যায়, হ্যাঁ অবশ্যই যায়। তাহলে মিডল ফ্যাক্টর করে দেন, x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3 সমান 0। বা এখান থেকে x কমন নিলে থাকবে x মাইনাস 3, এখানে প্লাস 1 কমন নেন, x মাইনাস 3 সমান 0। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন x মাইনাস 3 আর পাচ্ছেন x প্লাস 1 সমান 0। তাহলে এখানে দুইটা থেকে আলাদা করে 0 লিখলে এটা সমান 0, অথবা হচ্ছে x প্লাস 1 সমান 0, নাকি? আচ্ছা, পরে তাহলে এখানে x এর মান আপনি পাচ্ছেন কত? 3, আর x এর মান পাচ্ছেন -1। এই যে 3 আর এই যে -1, তাই না? এই দুইটা মান আপনি কোথায় বসাবেন জানেন? এই যে সমীকরণটা আছে না স্যার, এই যে লাইনটা, এখানে যদি বসাই দেন x এর মানটা 3 অথবা -1, তাহলে আপনি y এর দুইটা মান পাবেন। এখন এই মানটা কোথায় বসাবেন স্যার? এই যে এটার মধ্যে, ঠিক আছে? বসান। কি দেওয়া আছে? y সমান সমান x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 15। এইখানে x এর মান -1 বসান, x এর মান প্রথমত 3 বসাই। 3 বসাইলে কি হচ্ছে স্যার? 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 স্কয়ার মাইনাস 9 ইন্টু 3 প্লাস 15। সেখানে হচ্ছে 27 মাইনাস, এখানেও 27 মাইনাস 27 প্লাস 15। সেটা কাটা, তাহলে হচ্ছে কত থাকে স্যার? মাইনাসের 12 মেবি। হ্যাঁ, y সমান মাইনাসের আমরা কত পাই? 12 পাই না? ঠিক আছে, আমরা কত পাচ্ছি? y সমান মাইনাসের 12 পাচ্ছি। ঠিক সেম ভাবে আপনি যদি এই লাইনটার মধ্যে, এই লাইনটার মধ্যেই
ওয়াই সমান এক্স এর মান -1 বসান, তাহলে -1 কিউব, তারপর হচ্ছে 3 ইন্টু -1 হোল স্কোয়ার, 9 ইন্টু -1 প্লাস 15। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে +9 +15। দেখেন কত আসে, একটা মান পাবেন এখানে 24। 24 থেকে 4 বাদ দেন, তাহলে মেবি 20 থাকে এখানে না? তাহলে কয়টা বিন্দু হলো? দুইটা। একটা বিন্দু হচ্ছে কত? 3 -12, 3 - 12 এই একটা বিন্দু, আর একটা হবে কত স্যার? -120। দুইটা বিন্দু পাইছে। এই দুইটা বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। এই দুইটা বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্কটা, এই হচ্ছে আপনাদের টোটাল ম্যাথটা। প্রথমটা 1 নাম্বারটা করাই দিলাম, এই হচ্ছে 1 নম্বর অঙ্কটা। এখন আমাদের যদি এরকম বলে যে বক্ররেখা, তাহলে আমরা কি করব স্যার? বক্ররেখা বলুক যাই বলুক, আমরা কি করব? ডিডি এক্স অফ ওয়াই বের করব। সমান্তরাল হলে এটা লিখবো, আর যদি লম্বের কথা বলে তাহলে স্যার এইটা, লম্বের কথা বললেই আমরা এটা লিখবো। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? এটা আছে, তাহলে আপনি এখান থেকে সেম ভাবে ডিডি এক্স অফ ওয়াই বের করেন। তাহলে এখানে হবে আপনার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে হবে 2x, এখানে হবে 1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটারে যদি এক্স বিবেচনা করি তাহলে হচ্ছে কত? -2x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কাইটা দেন, তাহলে থাকে x ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে বুঝতেছেন? জাস্ট ডিফারেন্সিয়েশন করেন এক্স এর সাপেক্ষে, তাহলেই হবে। লসাগু করেন, লসাগু হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু তাহলে থাকবে হচ্ছে 2 এরকম হয় কিনা বলেন? আপনি যদি ওইটাকে ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি এটা পাবেন। ঠিক আছে, আপনি এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে কি পাচ্ছেন? এটা পাচ্ছেন ক্যালকুলেশন করার পরে। এখন আমরা কি জানি স্যার, যে যখনই এক্স অক্ষের উপর লম্বের কথা বলে তখন ডিডি এক্স অফ এর মান হচ্ছে ইনফিনিটি, তাই তো? তাহলে আপনি বলতে পারেন যে এইটুক সমান হচ্ছে আমাদের ইনফিনিটি, তাই না? ডিডি এক্স সমান, অর্থাৎ এইটুক সমান আমরা কি বলতে পারি স্যার? ইনফিনিটি বলতে পারি। এখন ইনফিনিটির মিনিংটা কি স্যার? ইনফিনিটির মিনিং হচ্ছে 1/0। ইনফিনিটির পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/0 লিখতে পারি, তাই না? তাহলে আপনি এখানে সরাসরি লিখে দিলেন 1/0। একটু আড়াআড়ি গুণ করেন তো এই জায়গায়, এটার সাথে এটা গুণ, তাহলে এই 0-এর সাথে এটা গুণ করলে তো 0ই হয়ে গেছে, আর 1-এর সাথে এটা গুণ করলে এটাই আসতেছে। তারপর এখানে বর্গ করেন, তাহলে এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 0, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 1, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আপনি এক্স এর মান কয়টা পাইছেন? দুইটা পাইছেন, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এই এক্স এর যে প্লাসের মানটা আছে এটা একবার, আবার মাইনাসের মানটা একবার। কোথায় বসাবেন? এই যে এখানে বসাইলেন। এখানে 1 প্লাস √1 মাইনাস 1 স্কোয়ার, 1 প্লাস √, কত থাকে? 0, তাহলে 1। ঠিক আছে, পাই গেলেন, এখানে ওয়ার মান 1 পাইলেন। আবার এখানে -1 বসান, -1 স্কোয়ার, 1 মাইনাস -1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস √1 মাইনাস 1, এখানে 1 পাওয়া যায়। তাহলে আমরা কয়টা বিন্দু পাইলাম? দুইটা। কি কি বিন্দু পাইলাম স্যার বলেন তো? একটা পাইলাম হচ্ছে 1 1, এই যে 1 1 বিন্দু, আর একটা -1 1, -1 1 বিন্দু পাই। এই দুইটি আনসার। ঠিক আছে, একটু দ্রুত করাই দিলাম, তার কারণ হচ্ছে এরপর একটা ক্লাস আছে সেই জন্য। ঠিক আছে, সো আশা করি পারা সম্ভব, অসম্ভবের কিছু নাই, আপনারা সকল কিছু পারবেন। সো আমার ইচ্ছা ছিল আজকের ক্লাসে ওই যে যে কয়টা অধ্যায় বলছিলাম আমি প্রথমত, এই সবগুলো অধ্যায় কমপ্লিট করা। অর্থাৎ এখানে আমি যে অধ্যায়গুলোর কথা বলছি, যেমন আংশিক অন্তরীকরণ, তারপর হচ্ছে রেডিয়াক্স অফ জ্যামিতিক ব্যাখ্যা, আমরা এই দুইটা শেষ করতে পারছি। কিন্তু এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটা ম্যাথ আমরা করতে পারি না সময়ের অভাবে। তো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, লিমিট এবং মূল নিয়ম অন্তরীকরণ, এই তিনটা অধ্যায় থেকে নেক্সট কোনো ক্লাসে আবার আমরা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ক্লাসটা এখানে শেষ হতে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, এবং পরীক্ষার প্রিপারেশন নেবেন, এটি আশা করতেছি। সেই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।